সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি। তো এই এত বৃষ্টিতে তো আর বেশি ছিল না, তথাপিও মানে বৃষ্টিতে মর্নিং ওয়াক করতে যেতে পারিনি। তো নিচে হাঁটাহাঁটি করছিলাম, ফট করে দেখি দুটো আম পড়েছে গাছের থেকে। এত পাকা আম গাছের, কি ভালো লাগে তাই না খেতে। আমি দৌড়ে গিয়ে নিয়ে আসলাম, আর নিয়ে এসে ঘরে সব কাজ করতে শুরু করলাম। ঘরের যা যা কাজ আছে বাসি কাজ ছেড়ে কাপড়গুলো ধুয়ে, আজকে তারা আছে খুব, যাবো এক জায়গায়, দেখতেই পারবে তোমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব, কার ঘরে যাব, সব দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই যে শু রেক থেকে আমি জুতোগুলো নিয়ে আসলাম ধুয়ে, চান করে একবারে আমি বেরোয় গেলাম। এখন আমি বেরোয় ঠাকুর ঘরে যাব, একটু সিঁদুরটা পরেছি, পরে এখন ঠাকুর ঘরে যাব। চান করে ঠাকুর ঘরে তো আসতেই হবে। শরীর অসুস্থ থাকলে সেটা আলাদা কোথায়, কিন্তু সুস্থ অবস্থায় আমি ঠাকুর ঘরে আসবোই চান করে। দেখো গাছে আমাদের কত সুন্দর ফুল ফুটেছে। আর এখানে গোপু সোনাও ঘুমিয়েছিল, ওকে উঠাচ্ছি ঘন্টা বাজিয়ে, ওকে আদর করে, খুব মানে আদর করে আমি ঘুম থেকে উঠাই। তারপর এই যে ঠাকুরের দেখো বাটা সাজালাম, সাজিয়ে আজকে যেহেতু তারা, তো সবকিছু কাজে আছে, সকাল সকাল তাড়াহুড়া করে করা হয়েছে। ঠাকুরকে বাটাটা দিয়ে একটু গীতাটা পাঠ করব, গীতাটা পাঠ করে তারপর আমি চলে যাব কিচেনে, কেননা প্রিন্সের জন্য তো কিছু না কিছু একটা বানাতে হবে। আর ওর পাপাও অফিসে যাবে, একটা কিছু বানিয়ে দিয়ে দিব আজকে। এই যে গীতাটা পাঠ করছি এখন, পাঠটা হয়ে গেলে তারপর কিচেন চলে যাব। এই যে দেখো এগ বানাবো, আর এই যে শিং মাছ লবণ দিয়ে রেখেছিল, তো এটাকে আমি এখন কাটবো, কেটে প্রিন্সের জন্য শুধু ঝোল করব। আর এদিকে কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, ওয়াশিং মেশিনে কাপড় হতে থাক, ধুয়ে বেরোয় আসবে, তত টাইমে আমি মানে অন্য কিছু সারবো। এই যে রেডি হয়ে দেখো আমি এখন বেরোয় গেছি। আমার তো খুব মানে খুশি লাগছে যে আজকে মানে এতদিন পরে বার সাথে দেখা হবে। আমি মানে এই যে দেখো ওর দিদি তো এসেই গেছে দৌড়ে নিচে, ওকে আগিয়ে নিতে আসে, যে বা তো খুব লজ্জা পেয়ে গেছে দেখো তোমরা। আমি বলছি যে ভিডিও করছি, কিন্তু বা বলে কি না না নকরিবা। এই যে এখন ট্রলি নিয়ে ও এখন ভুম ভুম খেলছে, আর আমরাও রেস্ট করছি। টাটা।